আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বরবটির ভর্তার রেসিপি। এই বরবটিগুলো আমার গাছের, আমি 2 দিন ছাদে যাই নাই। এখন দেখি বরবটিগুলো একটু লাল লাল হয়ে গেছে, মানে বাত্তি হয়ে গেছে আর কি, যে বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। তো এইরকম বরবটি হলে আমি সাধারণত একটা ভর্তা করি, সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব। চলে যাচ্ছি আমি রান্নায়। প্রথমেই আমি বরবটিগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে একটু পানি দিয়ে নিয়েছিলাম। এখন আমি বরবটিগুলো দিয়ে দিয়েছি, আর সাথে দিব অল্প একটু কাঁচামরিচ। আমি এখানে গুঁড়ামরিচ অল্প ব্যবহার করব। তারপর বরবটিগুলো আমি সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর সাথে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখানে রসুন কুচিটা দিলে ভালো লাগে। যতটুকু পেঁয়াজ কুচি নিয়েছি সমপরিমাণে আমি রসুন কুচি নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা আমি ভালো করে ভাজা ভাজা করব। এই রেসিপিটাতে আমি শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে করব, অনেকে চাইলে কালো জিরাও দিতে পারেন। আমি হচ্ছে সিদ্ধ বরবটিটা এখন পেঁয়াজ আর রসুনের সাথে দিয়ে দিব এবং ভালো করে মিশিয়ে নিব। এবং যেই বাটিটাতে আমি বাটাটা রেখেছিলাম, ব্লেন্ড করে নিয়েছি আমি, যে যে বাটিটাতে আমি বরবটির ব্লেন্ডিংয়ের ইটা রেখেছিলাম পেস্টটা, সেই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিব, আর সাথে আমি দিয়ে দিব সামান্য হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া। এই যে আমি বাটিটা ভালো করে ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি, অল্প পানি দিব। তারপর ভালো করে ভাজা ভাজা করে যে এরকম একদম শুকনো শুকনো করে নিব, তারপরে আমি নামিয়ে নিব। এই যে তৈরি হয়ে গেল আমার বরবটির হচ্ছে ভর্তা। আর আমি নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়েছি। খুবই সুস্বাদু, খেতে খুবই টেস্টি হয়। আপনারা সবাই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।